হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 213 ভিডিও পাঠ নং 56 করব। সম্পর্ক নির্ণয় করে ও সমাধান করার চেষ্টা করি। এখান থেকে আজকে আমরা 2 দাগের অঙ্কটি করব। রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে। এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত টাকা দিতে হবে, অর্থাৎ টাকা বের করতে হবে। এটি হচ্ছে অজানা রাশি। অজানা রাশিকে আমরা সবার শেষে রাখবো, অর্থাৎ ডান দিকে রাখবো। তাহলে প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো প্রথমে লিখব আমরা লোক সংখ্যা। যার একক হচ্ছে জন। তারপরে লিখব আমরা দিন সংখ্যা। সবার শেষে লিখব আমরা টাকা। লোক সংখ্যা হচ্ছে 16 জন, দিন সংখ্যা হচ্ছে 10, আর 3200 টাকা। 3200 টাকা। তারপর লোক সংখ্যা হচ্ছে 24 জন, দিন হচ্ছে 8 দিন, কত টাকা দিতে হবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন। প্রথমে আমরা দিন সংখ্যাকে স্থির রাখব। তাহলে লোক সংখ্যার যেখানে প্রশ্নবোধক চিহ্নটি আছে তার সাথে আমরা এটি তুলনা করব এভাবে যে 16 জন লোক কাজ করে পায় 3200 টাকা। সেই জায়গায় যদি 24 জন লোক কাজ করে তখন কিন্তু তাদের টাকা বেশি দিতে হবে। যত লোক বাড়বে তত টাকা বেশি দিতে হবে। তাহলে এই দিকটায় বাড়ছে, মানে লোকের সংখ্যা বাড়লো, তাহলে টাকার পরিমাণও বাড়ছে। তাহলে উভয় দিকে বাড়ছে, তাহলে সম্পর্কটা হবে সরল। তাহলে আমরা এভাবে লিখব লোক সংখ্যা আর টাকা সরল সম্পর্কে আছে। তাহলে এখানে লোক সংখ্যা ও টাকার পরিমাণ, লোক সংখ্যা ও টাকার পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে। এরপর আমরা লোক সংখ্যাকে স্থির রেখে
দিন সংখ্যার সাথে টাকার হিসাব মেলাবো। তাহলে 10 দিনে পায় 3,200 টাকা। 8 দিনে টাকা কিন্তু কম দিতে হবে, মানে 10 দিন কাজ করেছে ধরে নাও, তাহলে 3200 টাকা পাচ্ছে। সেই জায়গায় যদি 8 দিন কাজ করে, যেহেতু দিনটি কমলো, তাহলে টাকা কিন্তু 3200 টাকা দিতে হবে না, টাকা কম দিতে হবে। তাহলে এদিকে দিন সংখ্যা কমলো, এখানে টাকার পরিমাণ কমছে, তাহলে উভয় দিকে যদি কমে সেটাও হচ্ছে সরল সম্পর্ক। বাড়লেও সরল সম্পর্ক, কমলেও সরল সম্পর্ক। তাই লিখব দিন সংখ্যা ও দিন সংখ্যা ও টাকার পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে। এবার লিখব 16 জন লোক 10 দিনে কাজ করে 3200 টাকা পায়। 16 জন লোক 10 দিন কাজ করে 10 দিন কাজ করলে দিতে হয় 3200 টাকা বা 3,200 টাকা। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা একজন লোকের হিসেবটা করব, আর এখানে দিনটাকে স্থির রাখবো, অর্থাৎ 10 দিনই থাকবে। তাহলে এখানে লিখব একজন লোক, দিনটা স্থির থাকবে, তাহলে 10 দিন 10 দিনই থাকলো। কাজ করলে দিতে হয়, দেখো 16 জন লোক যদি কাজ করে তাহলে দিতে হচ্ছে 3200 টাকা, কিন্তু যদি একজন লোক কাজ করে তাকে কিন্তু 3200 টাকা দিতে হবে না, কারণ লোক কমেছে, তাহলে টাকাও কমবে। যদি কমে যায় তাহলে কমলে পরে ভাগ হয়, তাহলে 3200 ভাগ, আমি যেহেতু লোকের দিনটাকে স্থির রেখেছি, তাহলে একের উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এখানে বসবে 16 সমান। এবার দেখো ভাগ থাকলে আমরা কি লিখতে পারি, ভাগের সামনের সংখ্যাটি এই দাগের উপরে বসে, অর্থাৎ এটা হচ্ছে লব। ভাগের পরের সংখ্যাটা হচ্ছে হর, অর্থাৎ সেটা নিচে বসবে। তাহলে আমি একবারে এটা না লিখে কিন্তু আমি এটা লিখতে পারতাম, তাহলে 3222 হলো। যখনই আমি বাই আকারে লিখবো মানে সেটা ভাগ আছে, মানে ভাগ আছে বুঝে নিতে হবে, এত টাকা। এরপর আমরা জনটাকে স্থির রাখবো, এবার দিন সংখ্যা অর্থাৎ একদিনের হিসেবটা বের করব। তাহলে একজন লোক একদিন কাজ করলে দিতে হয় 10 দিনে দিতে হতো 3200 টাকা, এই যে দেখো 10 দিনে দিতে হচ্ছে 3200 টাকা, কিন্তু একদিন যদি কাজ করে তাকে কিন্তু 3200 টাকা দিতে হবে না, মানে টাকা কম দিতে হবে, যেহেতু সে কম দিন কাজ করেছে। তার মানে ঠিক একইভাবেই আমরা এটা না লিখে আমরা এটা লিখবো ডাইরেক্ট। তাহলে সমান
3200 কম হলে পরে কোনো সংখ্যা নিচে আসে, তাহলে এখানে 10 কিন্তু নিচে লিখতে হবে, মানে এই 16-র সঙ্গে লিখতে হবে। তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা 10 বসাবো, মানে সেটি ভাগ বোঝায়। একক হচ্ছে টাকা। তাহলে এখানে লিখব কম বোঝালে ভাগ হবে, আর বেশি বোঝালে পরে গুণ হবে। এরপর লোক সংখ্যা, আমরা দিন সংখ্যাকে স্থির রাখব। একজনের জায়গায় এবার যদি 24 জন লোক কাজ করে, দিনটা স্থির থাকবে, অর্থাৎ এখানে একদিনই থাকবে। দিতে হয়, একজন কাজ করলে দিতে হচ্ছিল 3200 টাকা। এবার যদি 24 জন লোক কাজ করে, তাহলে লোক বেশি কাজ করলে পরে টাকাও বেশি দিতে হবে। তাহলে যেহেতু বেশি দিতে হচ্ছে, একজন কাজ করলে পরে কম টাকা দিতে হচ্ছে। আর যদি 24 জন, একজনের জায়গায় যদি 24 জন কাজ করে, তাহলে টাকা কিন্তু পরিমাণটা বেশি দিতে হবে। যেহেতু বেশি দিতে হচ্ছে, তাহলে বেশি দিতে গেলে পরে মনে রাখবে নিয়মটি এরকম যে এই লবের সাথে গুণ হবে, আর কম হলে পরে সেটা এই দাগের নিচে বসবে, অর্থাৎ হরে এসে গুণ হয়। তাহলে 3200 এর সাথে গুণ দেব 24, বেশি বোঝালে পরে লবের সাথে গুণ দিতে হয়। 16 গুণন 10, যেমন ছিল তেমন লিখলাম, এত টাকা। তাহলে বেশি বোঝালে পরে গুণ হবে। এবার আমরা 8 দিনের হিসেবটা করব। তাহলে এখানে জন 24 থাকবে, অর্থাৎ স্থির থাকবে লোক সংখ্যা, আর দিনের জায়গায় আমরা বসাবো 8। 8 দিন কাজ করলে দিতে হয়, একদিন কাজ করলে কম টাকা দিতে হয়, সেই জায়গায় যদি 8 দিন কাজ করে তাহলে টাকার পরিমাণটা কিন্তু বেশি হবে, মানে বেশি টাকা দিতে হচ্ছে। যেহেতু বেশি টাকা দিতে হচ্ছে, তাহলে লবের সাথে গুণ হবে, কত? 8 গুণ হবে। আর কম দিতে হলে পরে সেটা নিচে এসে গুণ হতো, 16 গুণন 10 টাকা। তাহলে 3টি রাশির ক্ষেত্রে মনে রাখবে 1 2 3 4 5টি লাইন হবে। যখন আমরা এইভাবে 3টি রাশি নিয়ে করব তখন লাইন পাবো 1 2 3 4 5। এবার এখানে আমরা কাটাকাটি করে নিই, এখান থেকে একটা শূন্য কেটে নিই। 8-এর ঘরে নামতা পড়ে 16কে কাটি, 8 দুগুণে 16। 2-এর ঘরে নামতা পড়ে আমরা 24কে কাটতে পারি, 2 কে 2। 2-এর ঘরে নামতা পড়লে 4কে 2 দুগুণে 4। তাহলে নিচে কোনো সংখ্যা থাকলো না, উপরে থাকলো 3 2 0, আর এখানে পড়ে থাকলো 12। এবার 320কে যদি 12 দিয়ে গুণ করি আমরা, দুই দিয়ে শূন্যকে গুণ করলে পরে 0, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 1 0 0, 2 অক্ষে 2, 3 অক্ষে 3,
শূন্য, 4 আর 0 যোগ করলে 4, 6 আর 2 যোগ করলে 8, 3, তাহলে 3840 টাকা। তাহলে উত্তরটি এভাবে লিখব যে 24 জন লোক 8 দিন কাজ করলে দিতে হয় 3840 টাকা। তাহলে সুতরাং 24 জন লোক 8 দিন কাজ করলে দিতে হয় 3840 টাকা। এরপর পরবর্তী পাঠ নাম্বার 57-তে আমরা 3 দাগের অঙ্কটি করব।